সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক সমস্ত বান্দাদের উপরে কি করছিলেন? রোজাকে ফরজ করছিলেন। কেমনে বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত দিয়ে স্পষ্ট বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করলেন আল্লাহ তাআলা? শুধু আমাদের উপরে ফরজ করেন নাই, বরং পূর্ববর্তী যে নবীগুলো আসছে তাদের উপরেও কি করছিলেন? রোজাকে ফরজ করছিলেন। কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা কি সারাদিন আমাকে আপনাকে ভোগে রাখার জন্য, না শাস্তি দেওয়ার জন্য রোজাকে ফরজ করছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন কি হতে পারো? মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম এই কারণেই ফরজ করলাম যেন তোমরা তাকওয়াবান মুত্তাকি হয়ে যেতে পারো। আর তাকওয়া এবং মুত্তাকি ছাড়া, ঈমানদার ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। তো জান্নাত পাইতে হলে, জান্নাত অর্জন করতে হলে আমাদের কি করতে হবে? কোন আমলটা আমাদেরকে আগে গ্রহণ করতে হবে? সেটা হচ্ছে কি? তাকওয়া। এই তাকওয়াটা অর্জন হয় কেমনে? এই রোজা রাখার মাধ্যমে তাকওয়া আমাদের কি হয়? অর্জন হয়। কেমনে তাকওয়া অর্জন কেমনে হলো? রোজা তো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করছেন, ফরজ আমরা মানলাম। তাকওয়াটা কেমনে আমাদের অর্জন হলো এটা আগে বুঝতে হবে। যে আপনি রোজা ফরজ করছে, আপনি রোজা রাখলেন, কিন্তু তিন তলার উপরে একটা আবদ্ধ একটা ঘর আছে, সেখানে আপনি ছাড়া আর কেউ নাই, সেখানে হরেক রকমের খানা আছে, কিন্তু আপনার উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে রমজান মাসে, আপনি রোজা রাখছেন, কিন্তু ওই ঘরে আপনি ব্যতীত আর কেউ নাই, কিন্তু আপনি কার ভয়ে খানা খাচ্ছেন না দিনের বেলায়? বলেন তো। এ আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে কি করছেন না? পানি পান করছেন না, খানা খাচ্ছেন না। কিসের কারণে? একমাত্র আল্লাহর ভয়ের কারণে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, সেটাকেই বলা হয় তাকওয়া। যে আপনার আল্লাহর ভয়ে যে আপনি এক ঢোক পানিও পান করতেছেন না, একটা খাবারও খাচ্ছেন না, মুখে একটা খেজুরও দিচ্ছেন না, সেটাকেই বলা হয় তাকওয়া। এখন তাকওয়ার মিছিল তো আমরা চালু করলাম, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। কিন্তু তাকওয়া তো আমরা রমজান তো হাজারো রমজান পাইলাম, এরপরও তো আমরা পরিবর্তন হইলাম। পরিবর্তন হয় নাকি? রমজান চলে গেলে আবার আগে যেরকম ছিল, আবার ওই ব্যক্তিটা আগের মতো হয়ে গেছে। রমজানের নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তারাবির নামাজগুলো জামাতের সাথে আদায় করলো, রমজানের রোজাগুলো রাখলো, কিন্তু রমজানের পরে দেখা যায় আর পরিবর্তন নাই, আগে যেরকম ছিল 11 মাস সেরকমই হয়ে গেল। তো তাকওয়া আমাদের কেমনে অর্জন হবে? সাধারণ একটা উদাহরণ দিই, এই মসজিদে যদি আপনারা 4টা এসি রাখবেন, আর 4টা এসি আপনারা লাগাইলেন মসজিদে, 4টা এসি লাগাইলে মোটামুটি আপনার মসজিদ ঠান্ডা হয়ে যাবে। তখন 4টা জায়গা আপনি 10টা লাগাইলেন, 10টা লাগার পরে দরজা জানালা সব দিছেন খুলে, তো এসি কি আর ওই মসজিদে কাজ করবে? বলেন না, এসি কাজ করবে না? এসির জন্য শর্ত আছে কি? এসি লাগাইতে হবে, দরজা জানালা সব বন্ধ থাকতে হবে, তাহলে এসি কি করবে? কাজ করবে। আর আপনি 4টার জায়গায় 10টা লাগাইছেন, দরজা জানালা সব খুলে রাখছেন, কিন্তু কি হচ্ছে না? এসি কাজ করতেছে না। কারণ কি? যে শর্ত আপনার ছিল, কিন্তু ওই সত্যটা আপনি পালন করেন নাই। সত্য কি ছিল? এসি চালু করার সাথে সাথে দরজা জানালা বন্ধ করে দাও, দেখবেন যে একটু পরে পুরো মসজিদ ঠান্ডা শীতল হয়ে যাবে। এটাই ছিল কি? শর্ত। ঠিক তেমনি ভাবে রোজাটা, তাকওয়াটা
ভিতরে ধরে রাখার জন্য আমাদের বড় সম্পদ হচ্ছে আমাদের চোখকে হেফাজত করতে হবে। এক নাম্বার কি? চোখকে হেফাজত করতে হবে। আমি রোজা আছি, রোজা অবস্থায় আমি খারাপ জিনিস দেখবো না, চোখ দিয়ে কোনো অশ্লীলতা জিনিস দেখবো না, তাহলে আমার ভিতরে তাকওয়াটা পরিপূর্ণ হবে। এরপরে মুখ দিয়ে মুখটাকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। যদি আমি আপনি জবানকে হেফাজত করতে পারি তাহলে রোজাটা আমাদের কি হবে? পরিপূর্ণ হবে। পরিপূর্ণভাবে আমরা রোজাটা আদায় করতে পারলাম, তাকওয়াটা আমাদের ভিতরে আইলো। যদি আমি আপনি রোজা রাখলাম কিন্তু জবানের হেফাজত করলাম না, রোজা রাখলাম কিন্তু আবার মিথ্যা কথা বলি, আবার আরেকজনের গীবত করি, আরেকজনের বদনাম করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো সারাদিন ওই ব্যক্তিটা ভোগে থাকাই সাথে। সে সারাদিন খানার বিনা থেকে সে কি থাকলো? অনাহারে থাকলো। এটা তো বিফল, কারণ সে মিথ্যা কথা বলার কারণে তার রোজাটা কি হয়ে গেল? ত্রুটিযুক্ত হয়ে গেল। তাহলে কি করতে হবে? এক নাম্বার চোখের হেফাজত করতে হবে। যদি আমরা রোজাটাকে পরিপূর্ণ একদম ঠিক রাখতে পারি, ঠিক রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এক নাম্বার চোখকে হেফাজত করতে হবে, দুই নাম্বার জবানকে হেফাজত করতে হবে। দ্বিতীয় নাম্বার কি করলাম? জবানকে হেফাজত করতে হবে। মানুষের গীবত করা যাবে না, আরেকজনের গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। তিন নাম্বার কানকে হেফাজত করতে হবে। এই কান দিয়ে রোজা অবস্থায় গান শোনা যাবে না, গান শোনা কবিরা গুনাহ। গালি শোনা যাবে না, গালি দিচ্ছে, আপনার নামে গীবত করছে, যেখানে গীবত হচ্ছে ওখানে আপনি থাকিয়েন না। আরেকজনের নামে গীবত করতেছে, আপনার সামনে গীবত করছে, ওখানে থাকিয়েন না। আপনার রোজা কি হয়ে যাবে? ত্রুটিযুক্ত হয়ে যাবে। এই কারণে ওই জায়গাতে আপনি থাকবেন না, ওই জায়গাতে আপনি থাকবেন না। তিন নাম্বার গেল। এক নাম্বার বললাম চোখের হেফাজত করবেন, দুই নাম্বার বলছি জবানের হেফাজত করবেন, তিন নাম্বার কানের হেফাজত করবেন, চার নাম্বার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বডিকে হেফাজত করবেন, বডিকে হেফাজত করবেন। পাঁচ নাম্বার রাত্রে যে সময় আপনি সেহরি খাবেন, চারটা জিনিসে হেফাজত করলেন, কিন্তু পাঁচ নাম্বারে আপনি কি করলেন না? আপনার সেহরির সময় আর ইফতারের সময় আপনার হালাল যে জিনিসগুলো আছে, হালাল এটা আপনি মানলেন না, হারাম খাইলেন, তো আপনি সারা দিন ভোগে থাকাটা আপনার অসাধ্য। তো সেহরি খাবেন, সেহরিটা যদি পান্তা ভাত হয়, সেটা যদি হালাল হয়, এরপরে আপনার রোজাটা পরিপূর্ণ হয়ে যাবে। আপনি পোলাও ভাত খাইলেন কিন্তু সেটা হারাম টাকা দিয়ে, সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার দরবারে। এই কারণে খানাও হালাল লাগবে, খানাও হালাল লাগবে, রোজার জন্য খানাও হালাল লাগবে। এই কারণে হালাল খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, বললেন যে কোন বান্দা যদি রমজান মাসে রোজা পাইলো এবং রমজানের রোজাগুলো যদি পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হে নবী, তোমার উম্মতকে জানিয়ে দাও, যে ব্যক্তি তোমার এই রমজান মাস পাইলো, এই রমজান মাস পাওয়ার পরে 30টা রোজা ঈমানের নিয়তে এবং ঈমানের আশায় এবং সওয়াবের আশায় কি করলো? বিশ্বাসের সাথে সেই রোজাগুলো রাখলো, আমি আল্লাহ ওই বান্দার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিব। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। তো আমরা যদি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে আমরা কি করি? এই রোজাটা আমরা পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি রোজা রাখলো তার প্রতিদান আমি নিজ হাতে দিব। তার প্রতিদান কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কেমনে দিবেন? দুনিয়ার মধ্যে আপনি দেখেন, সামান্য একটা পুরস্কার যদি আপনি এই জেলার এই বিভাগের এমপির কাছে পান, তো আপনার কাছে কত খুশি লাগবে যে এমপি সাহেব আমাকে কি দিছে,
একটা পুরস্কার দিয়েছে। আপনার কাছে খুশি লাগবে না? কত খুশি আপনি, এই বিশাল আমাকে এটা দিয়েছে, পুরস্কার দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি এই যে রোজাটা রাখলো, আমার ভয়ে তিনি সারাদিন কিছু খাচ্ছে না, তার সামনে খানা আছে, তার সামনে সমস্ত কিছু ব্যবস্থা আছে, দুনিয়ার সমস্ত কিছু আসবাব তার সামনে আছে, কিন্তু সে গ্রহণ করতেছে না। শুধু কার ভয়ে? একমাত্র আমার ভয়ে। যেহেতু তিনি আমাকে ভয় করে তিনার মুখে একটা দানাও দিচ্ছে না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই রোজার বদলতে আমি আমার কুদরতি হাতে তাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। কুদরতি হাতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি দিবেন? প্রতিদান দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রোজা রাখলো, এই রোজাটা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। রোজার সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন। রোজা কি বলবেন? রোজা বলবেন, আল্লাহ, এই সারা দিন এরকম প্রচন্ড রোদ, পিপাসা ছিল, অনেক পিপাসা লাগছে, কিন্তু তোমার ভয়ে সারা দিন সে কোনো খানা খায় নাই, পানিও পান করে নাই, এবং কি কোনো খানা পিনা তার সামনে আনে দিলেও তিনি কি করেন নাই? সেটাকে গ্রহণ করে নাই। শুধু একমাত্র আপনার ভয়ে আল্লাহ, আজকে আপনি আমার সুপারিশ করুন, আমার সুপারিশ কবুল করুন, আপনি তাকে জান্নাত দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও রোজা, তোমার সুপারিশ আমি কবুল করলাম, তোমার এই সুপারিশকৃত বান্দাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ এই রোজা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে সারিবদ্ধ হয়ে নিয়ে যাবে। এই কারণে আমাদের রোজা রাখা উচিত কিনা? জি। রোজা রাখা আমাদের উপরে ফরজ। জি। শুধু আমাদের উপরে ফরজ করে নাই, পূর্ববর্তী উম্মতের উপরেও কি ছিলেন? রোজা ফরজ ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এই মাসের আমাদের উপরে, এই মাসটা এমন ফজিলতপূর্ণ একটি মাস, এই মাসে যদি কোনো একজন ব্যক্তি কোনো এক রাকাত নফল নামাজ পড়ে, সেটা এক ফরজ নামাজের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। এক রাকাত নফল নামাজ পড়লে এটা ফরজের সমতুল্য হয়ে যায়। কিসের সমতুল্য হয়ে যায়? ফরজ নামাজের সমতুল্য হয়ে যায়। সমস্ত নামাজের ঊর্ধ্বে হচ্ছে ফরজ নামাজ। যদি এই রমজান মাসে এক রাকাত নফল নামাজ কোনো ব্যক্তি পড়ে, সেটার সওয়াব কি হবে? ফরজের সমতুল্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বললেন যে 11টা মাস তোমরা দান করছো, সওয়াব কম পাইছো। হ্যাঁ, দানের যতটুকু সওয়াব, সদকার যতটুকু সওয়াব, যে ফজিলত সেটা অর্জন করছো, কিন্তু এই মাসটা তোমাদের বোনাসের জন্য আমি দিছি। তুমি 1 টাকা মসজিদে দান করবা, একটা এতিমকে 1 টাকা দিবা, 10 টাকা দিবা, এই 1 টাকা দান করার 70 টাকার সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। তুমি রমজানের বাইরে কি করছো? রমজানের বাইরে তুমি নফল নামাজ পড়ছো, সদকা করছো, দান করছো, কোরআন শরীফ পড়ছো, তুমি কোরআন শরীফ এক খতমের সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হয়েছে। কিন্তু বান্দা, তুমি কি জানো, এই রমজান মাসে তুমি যদি এক খতম কোরআন শরীফ পড়ো, এটা 70 বার কোরআন শরীফ খতম দিলে যতগুলো সওয়াব হয়, এই রমজান মাসে তুমি যদি এক খতম কোরআন শরীফ দাও, এতগুলো সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। তাহলে দেখেন, এই রমজান মাসটা মানুষের, আমাদের জন্য কিসের মাস? সওয়াব অর্জন করার মাস। আমরা নেকি অর্জন করব এই মাসে। এই মাসটা হচ্ছে আমাদের তাকওয়া অর্জন করার মাস, আত্মশুদ্ধির মাস। আমরা যদি নিজেকে গুছাই ফেলতে পারি, আল্লাহর দরবারে যদি আমরা হাজিরা দিতে পারি, আল্লাহ প্রতিদিন যে সময় আপনার সেহরির সময় উঠেন, সাহারি খাইতে যে সময় উঠেন, সাহারি তো তৈয়ার করতে করতে অনেক সময় লাগে যায়, তো 10-15 মিনিট তো লাগে। উঠে ওযু করে আল্লাহর দরবারে যায় নামাজটা বিছাইয়া, 11টা মাস তো তাহাজ্জুদ অনেকজনে পড়ছেন, হয়তো অনেকজনে পড়েন নাই। তো 11টা মাস আপনি যে গাফেল ছিলেন, এই যে একটা মাস আপনার তাহাজ্জুদ পড়ার সময় হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় 3 সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তার মধ্যে একটা গ্রহণযোগ্য সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা তাহাজ্জুদের সময় কবুল করে। তো যায় নামাজটা বিছাইয়া আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ 11টা মাস অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক পাপ কাজ করেছি, যেগুলো তুমি নিষেধ করেছিলা সেগুলো করেছি, আল্লাহ আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাইতেছি। এই রমজান মাসের উসিলা করে, এই পবিত্র মাহে রমজান
রমজানের উসিলা করে আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিন। বলতে পারবেন না এই কথাটা? বলতে পারবেন না আল্লাহর দরবারে? হয়তো বা যা বলতে পারি না আমরা, কয়েকদিন পর আমরাও মারা যেতে পারি। যদি আমরা রমজান মাসে তাকওয়া গুনাহ, নিজের গুনাহ খাতা যদি মাফ করে করতে পারি, তাহলে আমাদের নূরুন আলাম, আমরা কবরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুয়াল জবাব আসান করে দিবেন। যে ব্যক্তিটার গুনাহই থাকবে না, যে ব্যক্তিটার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকবে না, তার কি কোনো হিসাব হবে নাকি? তার তো কোনো গুনাহই নাই আমলনামার মধ্যে, তো তার কোনো হিসাব হবে নাকি? ডাইরেক্ট সে জান্নাতে। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তওবা করলে আমি ওই ব্যক্তির তওবা সাথে সাথে কবুল করে নিই। যে আমাকে একবার ডাকে আমি তার দিকে 70 কদম আগাই যাই। শুধু আমার নামটা একবার বলে আল্লাহ, আমি বলি বান্দা তোমার কি দরকার, তুমি কি চাইতেছো বান্দা, তুমি কি কোনো পেরেশানির মধ্যে আসো, তুমি আমার কাছে বলো। তুমি কি কোনো ঋণগ্রস্তের ভিতরে আসো, আমার কাছে বলো, আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করব। তুমি কি কোনো বিপদের মধ্যে আসো বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করব। কেন তুমি আমার কাছে চাও না? আল্লাহ আমাদেরকে ডাকে বলে, প্রতিদিনই বলে। কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, তোমাকে কোন জিনিসটা ধোঁকা দিল, তুমি আমাকে ডাকতেছ না কেন? তোমাকে কোন জিনিসটাই বাধা দিল, তুমি আমার নাম উচ্চারণ করতেছো না কেন? আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় বান্দাদের দিকে তাকায় থাকে, কোন বান্দা আমার কাছে চাই। আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, বান্দা তুমি কি কোনো বিপদের মধ্যে আছো নাকি? তুমি কি কোনো ঋণগ্রস্তের মধ্যে আছো নাকি? তুমি কি কোনো পেরেশানির মধ্যে আছো নাকি? তুমি আমার কাছে যাও, তুমি আমার নাম ধরে আমাকে একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব।